সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। উত্তর জুড়ে শীতের দাপট, তারই মাঝে ঘরে ঘরে মকর সংক্রান্তি পালন। নজর কাড়ল স্বনির্ভর গোষ্ঠীর পিঠে পুলি পায়েস। 30 জন ছাত্রছাত্রীদের নিয়ে একদিনের প্রকৃতি পর্যবেক্ষণ এবং শিক্ষণ শিবিরের আয়োজন স্ন্যাক ফাউন্ডেশনের। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ির বিভিন্ন গ্রাম বাংলায় ঘরে ঘরে মকর সংক্রান্তির পুজোর তোড়জোড় শুরু হয়েছে ভোর থেকেই। এই বিশেষ দিনটি পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণ নামে পরিচিত। গ্রাম বাংলার মানুষ বিভিন্ন বাড়িতে আলপনা দেন এবং বিশেষ পুজো পাঠ করে থাকেন। এছাড়াও ঘরে ঘরে রকমারি পিঠে পুলি পায়েস তৈরি করে নতুন মাসকে স্বাগত জানানো হয়। এই পৌষ সংক্রান্তিতে মূলত চালের গুঁড়ো, ময়দা, নারকেল, দুধ, গুড় ইত্যাদি দিয়ে বিভিন্ন পিঠে তৈরি হয়। জলপাইগুড়ি জেলা জুড়ে এদিন কাকভোর থেকেই প্রত্যেক বাড়ি বাড়ি সপরিবারে স্নান সেরে সূর্য পুজো এবং একই সঙ্গে বাস্তু পিঠে দিতে মগ্ন হয়েছেন প্রত্যেকে। এদিন সকাল থেকে অবশ্য সূর্যের দেখা নেই, কুয়াশার চাদরে মোড়া গোটা জলপাইগুড়ি। এটাকে বলে মকর সংক্রান্তি। তা আমরা প্রত্যেক বছর এরকম করেই করে যাচ্ছি। এই ভোরবেলা উঠে চান টান সেরে ওই যে সূর্যকে আমরা এরকম পুজো করি। কি দিয়ে এগুলো হয়? এগুলোতে হচ্ছে একটু চালের গুঁড়ার ছাক, একটু কদমা, কমলা, একটু হচ্ছে তিলের খাজা, এইসব দিয়ে আমরা আজকে পূজাটা করি। এটা ভোরবেলা 3:30 সাড়ে 3টার থেকে শুরু হয়ে যায় পুজোটা। কেন করে এটা করে আসছে? এটা আমাদের পূর্বপুরুষের আমল থেকে এগুলা হয়ে যাচ্ছে পুজোটা, তাই আমরা এখনো করে যাচ্ছি। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। কথায় আছে সবার নাকি ধাতে সয় না, এমনকি হাতেও ফোটে না সুস্বাদু পিঠে পুলি। যাদের পিঠে পুলির স্বাদের কদর গোটা পাড়ায়, এমনই মামাসিদের এক করে স্বনির্ভর গোষ্ঠী তৈরি করিয়ে তাক লাগিয়ে দিয়েছেন জলপাইগুড়ির 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর লোপামুদ্রা অধিকারী। পৌষ সংক্রান্তি উপলক্ষে নিজের বাড়ির গ্যারেজ ঘরে পাড়ার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে তৈরি করলেন পিঠে পুলি। জলপাইগুড়ি শহরে বিভিন্ন মিষ্টির দোকান এবং হোম ডেলিভারির চাহিদা পূরণ করতে গিয়ে এখন হাঁপিয়ে ওঠার জোগাড়। জানালেন আয় মন্দ হয় না, তাই খুশি সকলেই। আগামীতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে আরো বড় আকারে পিঠে পুলি উৎসব করার পরিকল্পনাও রয়েছে, এমনটাও জানান তিনি। তো আমার অবশ্যই, কিন্তু আমরা সত্যি কথা বলতে যে স্বনির্ভর গোষ্ঠীগুলো আজকে 19 নম্বর ওয়ার্ডে তৈরি হয়েছে, তা প্রথমেই আমি ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, কারণ ওনার অনুপ্রেরণায় আজকে অনুপ্রাণিত হয়ে আজকে এত গ্রুপ ওনার যে একটা উৎসাহ প্রদান প্রথমে করেছিলেন যে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে, মহিলাদেরকে আমাদের স্বনির্ভর করতে হবে। তো সেই পরিপ্রেক্ষিতে আজকে আমার ওয়ার্ডে প্রচুর স্বনির্ভর গোষ্ঠী গঠিত হয়েছে এবং তারা অনেক ধরনের কাজ করছে। বিশেষ করে এই শীতকালের যে পিঠে পুলির একটা উৎসব হয় সেটা বেশ এরা সুন্দরভাবে উপভোগ করছে এবং তাদের একটা উপার্জনেরও একটা পথ তৈরি হয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা কি, ওয়ার্ডে তো অত বড় জায়গা নেই, তাহলে অনেক মহিলা একসাথে করে আরো বড় করে এই সমস্ত জিনিস করা যায়। পিঠে পুলি আরো অনেক ধরনের উপার্জনের জন্য আরো যা যা করতে হয় করা যায়। কিন্তু যাই হোক, ওদের কোথাও জায়গা হচ্ছে না দেখেই জাস্ট আমার গ্যারেজটা একটু দেওয়া, ছোট্ট গ্যারেজ আমার, এটাতে যতটুকু মহিলারা আটে তা ওরা করে অল্টারনেট করে করছে আর কি। সব গ্রুপকে একবারে তো আনা যাচ্ছে না, তাই অল্টারনেট করে ওরা করছে। প্রচুর মহিলা কাজ করছে, প্রায় 20-25 জন মহিলা মিলে করছে আর কি। চাহিদা কিরকম রয়েছে আপনার? চাহিদা এদের প্রচুর আছে, এরা প্রচুর অর্ডার পাচ্ছে, হোম ডেলিভারি করছে বাড়ি বাড়ি, তারপরে দোকানেরও কিছু অর্ডার আছে। আপনারা কি করছেন? আমরা এই যে সব আমাদের যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আছে, আমরা সবাই মিলে এই পৌষ পার্বণের আর কি পিঠা বানিয়ে সেল করছি আর কি। বাড়িতে বাড়িতে অনলাইনে করছি, আর কিছু কিছু দোকান আছে আমাদের এই টাউনের মধ্যে, কিছু কিছু দোকান আছে, দোকানেও আমরা দিচ্ছি। তো বলছি যে এগুলা তো এখন দেখাই যায় না, অনেকে হয়তো করেও না। তার জন্যই আমরা এই উদ্যোগটা নিয়েই আর কি আমরা এইসবগুলো করছি।
কারণ এখন তো কেউ এগুলো খেতে চায় না, মানে বানাতে চায় না, খেতে ইচ্ছে করলেও বানাতে চায় না। তো আমরা সব এই বানাচ্ছি, সব মহিলারা মিলে বানাচ্ছি, আমাদের একটু উপার্জনও হচ্ছে আর একটু, আর আমরা শিখছিও অনেক কিছু। কি কি বানানো হচ্ছে? এখানে ক্ষীরের পাটিসাপটা, নারকেলের পাটিসাপটা, মুগ পুলি, তারপর হচ্ছে দুধ পুলি আছে, গোকুল পিঠা আছে, কদম পুলি আছে, রসবড়া আছে। কেমন সাড়া পাচ্ছেন? খুব ভালো সার্ভিস, সবাই ফোন করে করে অর্ডার দিচ্ছে, নিয়ে যাচ্ছে, ভাই এখান থেকে এসে নিয়ে যাচ্ছে সবাই। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। একদিনের প্রকৃতি পর্যবেক্ষণ এবং শিক্ষণ শিবিরের আয়োজন স্ন্যাপ ফাউন্ডেশনের উদ্যোগে গরুমারা বন্যপ্রাণ বিভাগের সহযোগিতায় জলপাইগুড়ির এক বেসরকারি ইংরাজি মাধ্যম বিদ্যালয়ের প্রায় 30 জন ছাত্রছাত্রী শিক্ষামূলক ভ্রমণে উপস্থিত ছিলেন। কালীপুর বনাঞ্চলে ছাত্রছাত্রীদের নিয়ে বন ও বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে বিস্তারিত আলোচনা করলেন স্ন্যাপ ফাউন্ডেশনের সদস্যরা। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও। ফরেস্ট ট্রায়াল, পাখি পর্যবেক্ষণ এবং বৃক্ষরোপণের মাধ্যমে শিক্ষা প্রদান করা হয়। পাশাপাশি বন এবং বন্যপ্রাণী সংরক্ষণ আইন নিয়েও পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হলো। প্রকৃতি পাঠ এবং প্রকৃতিকে চেনো এবং জানো, এই ভাবনাকে সঞ্চারিত করা হয়। এই উদ্দেশ্যে সঞ্চারেই এই ধরনের ভ্রমণের আয়োজন বলে দাবি উদ্যোক্তাদের। স্কুলের স্টুডেন্টদের একটা এডুকেশনাল ট্যুরের জন্য আমরা এই সেকশন এসেছি, গরুমারা সেকশনে ফরেস্টে, যাতে ওরা একটু এনলাইটেন নলেজ পায়, বায়োডাইভার্সিটি, ফ্লোরা ফনা, যে অ্যানিমেলসগুলো আছে ওটা নিয়ে এডুকেশন, একটা শিক্ষা যেটা ওরা কামিং ফিউচার জেনারেশন অফ দ্য কান্ট্রি, ওদের জন্য যাতে ওরা হেল্প পায়। আমাদের অ্যারাউন্ড 30-35 আরও স্টাফ, টিচার্স আর স্ন্যাপ ফাউন্ডেশনের ভলেন্টিয়ার্সরাও আছে। তো অ্যারাউন্ড 35-40 জন এসছে। ওটা নিয়ে আমরা দেখতে এসেছি, শেখাতে এসেছি, বোঝাতে এসেছি যে ওয়াইল্ড লাইফ কতটা ইম্পর্টেন্ট আমাদের শিবিরে। এখানে তাদেরকে নিয়ে আসার মেন উদ্দেশ্য যে বাচ্চাদের মধ্যে প্রকৃতিকে ভালোবাসা, আর তার সাথে এখানে যে জীবজন্তু আছে, ন্যাশনাল পার্কে যত জীবজন্তু আছে তাদেরকে কি করে রক্ষা করা যায়, তাদের মধ্যে সেই মনস্কতাটা তৈরি করা, এটাই আমাদের মূল লক্ষ্য আজকে থাকছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। উত্তরবঙ্গের 5 জেলাকে নিয়ে 2 দিন ব্যাপী বিজ্ঞান মেলা শুরু হলো জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজে। সোমবার এই বিজ্ঞান মেলার উদ্বোধন হয়, চলবে মঙ্গলবার পর্যন্ত। আনন্দচন্দ্র কলেজ এবং ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার জেলাকে নিয়ে এই মেলার আয়োজন হয়। বিজ্ঞান মেলার উদ্দেশ্য সাধারণ মানুষ এবং পড়ুয়াদের মধ্যে কুসংস্কার বন্ধ করে বিজ্ঞানের পথ ধরে এগিয়ে যাওয়া। বেশিরভাগ সময় লক্ষ্য করা যায় বিজ্ঞান নিয়ে বারবার সচেতন করার পরেও কুসংস্কারে বিশ্বাস করে বসেন অনেকে। 2 দিনের বিজ্ঞান মেলা থেকে কুসংস্কার বন্ধ করার বার্তা দেওয়া হয়। এদিনের বিজ্ঞান মেলায় প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করা হলো। উপস্থিত ছিলেন জ্যোতির্বিজ্ঞানী দেবী প্রসাদ দুয়ারি, এছাড়াও ছিলেন মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী, অতিরিক্ত জেলা শাসক পুষ্পক রায়, কলেজের অধ্যক্ষ ডক্টর দেবাশিস দাস, পরিচালন কমিটির সদস্য ভাস্কর সরকার প্রমুখ। আর সেই ক্ষেত্রে আরেকটা জিনিস মানতে হবে যে আমাদের মধ্যে এখনো সমাজে কিছু কিছু জায়গায় কিছু অন্ধবিশ্বাস এবং কুসংস্কার দানা বেঁধে রয়েছে। বিজ্ঞানের আলোকে সেই সমস্ত কুসংস্কারকে যতদিন আমরা দূরে করতে পারছি, সত্যিকারের বিজ্ঞান মনস্ক হওয়াটা খুব শক্ত হয়ে দাঁড়াবে। এখন বিজ্ঞান মনস্ক কেন হবে মানুষ? তার কারণ বিজ্ঞান এমন একটি বিষয় যা মানুষকে যুক্তিবাদী করে দেয়। আমার মতে আমাদের সমাজে যে বিভিন্ন বিভেদ, বিভিন্ন ঘাত প্রতিঘাত ঘটে চলেছে, তার কারণ কিন্তু আমাদের মধ্যে যুক্তিবাদী মনুষ্যত্বটা কাজ করে না। যুক্তি যদি আমরা দিয়ে সব কিছুকে পর্যালোচনা করি, সমস্ত সম্পর্ক, প্রকৃতি, পরিবেশ, আমার চারপাশের ঘটনা, তাহলে কিন্তু মানুষ অনেক কিছু নতুন করে যেমন উপধাবন করতে পারবে, তেমনই সেই পরিস্থিতি থেকে আরও ভালো কীভাবে করা যায় তারও প্রচেষ্টা করতে পারবে। সুতরাং বৈজ্ঞানিক মানসিকতা, বিজ্ঞান চিন্তা এবং বিজ্ঞান এবং প্রযুক্তির অধ্যয়ন, গবেষণা, শিক্ষণ এবং প্রয়োগ, এই সমস্ত দিক থেকে আগামী দিনের ভারতবর্ষ, আগামী দিনের জগৎ
বিজ্ঞানের শতাব্দী হিসাবে, প্রযুক্তির শতাব্দী হিসাবে চিহ্নিত করা যাবে। সেখানে আমাদের মধ্যে এই ক্ষুদ্র ভেদাভেদগুলো এক মুহূর্তে দূরে চলে যায় যখন আমরা বুঝি যে বিজ্ঞান আমাদেরকে বুঝতে শিখিয়েছে যে প্রথমে আমরা মানুষ, তারপরে আমরা প্রকৃতির সৃষ্টি, তারপরে আমরা নিজেদের মধ্যে ভেদাভেদ করি আমাদের নিজেদের সুবিধার জন্য বা আমাদের মানসিক দুর্বলতার জন্য। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। উত্তরবঙ্গে প্রথম সরকারি খরচে তৈরি করা ইকো ট্যুরিজম হাবের উদ্বোধন করা হলো। জলপাইগুড়ি সদর ব্লকের বারোপাটিয়া নতুন বস গ্রাম পঞ্চায়েতের গৌরীকুণ এলাকায় তৈরি করা হয়েছে এই হাব, যার উদ্বোধন করলেন জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসক তেজস্বী রানা। উপস্থিত ছিলেন জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ মহুয়া গোপ, শিক্ষা কর্মাধ্যক্ষ প্রণয়িতা দাস, ডিপিডিআরডিসি সহ একাধিক সরকারি আধিকারিক এবং গ্রাম পঞ্চায়েতের প্রধানরা। বারোপাটিয়া নতুন বস গ্রাম পঞ্চায়েতের এবং জলপাইগুড়ি জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, পিএনআরডি সহ একাধিক দপ্তরের আর্থিক সাহায্যে এই ইকো ট্যুরিজম প্রায় 5 লক্ষ টাকা খরচা করে করা হয়েছে। বৈকুণ্ঠপুরের জঙ্গল ভবানী পাঠক এবং দেবী চৌধুরানীর ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। শুধু তাই নয়, তিস্তাপাড়ের গৌরীকোণে এই জায়গায় প্রত্যেক শীতেই পরিযায়ী পাখিরা ভিড় জমায়। ঢিলছড়া দূরত্বেই রয়েছে সতীপীঠের এক পীঠ ভ্রামরী দেবীর মন্দির, রয়েছে শতাব্দী প্রাচীন গৌরীকোণ মন্দির। এই জায়গাকে কাজে লাগিয়ে ইকো ট্যুরিজম স্পট তৈরি করার চিন্তা ভাবনা শুরু করেছিল স্থানীয় গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। আজ যা সাফল্যের মুখ দেখল। এটা তো গ্রাম পঞ্চায়েতের একটা ইকো ট্যুরিজমের প্রজেক্ট, আপনি তো সব দেখতেই পাচ্ছেন। এটা খুবই একটা সুন্দর প্রজেক্ট হয়েছে। এটাতে শুধু এখানে ট্যুরিস্ট আসবে আর বাকি যে ব্যবসায়গুলো আছে এটার সঙ্গে যে ট্যুরিজমের লিঙ্কড ব্যবসায়গুলো, যেটা যেরকম ট্যাক্সি হলো বা অন্য অন্য বার্ড ওয়াচিং হলো, ট্যুর গাইড হলো, বোটিং হলো, ওটাতে সব ইকোনমিক অ্যাক্টিভিটিস এখানে ডেভেলপ হবে। এই জন্যই ডিপার্টমেন্ট এটা করেছে। আর আজকে এটা উদ্বোধন হচ্ছে, এই জন্য আমরা জিপিকে আমরা সবাই খুশি, আর জিপিকে আমরা দিতে চাই কংগ্রাচুলেশন। এলাকার মানুষজন ছোট ছোট দোকান বসবে, অনেক লোক কাজ পাবে, কি বলবো? হ্যাঁ, এর জন্যই তো এরকম প্রজেক্টসগুলো করা হয়, কি এটাকে সেন্টার, এটাকে হাব হিসাবে ধরে, আর তারপরে এটার অ্যারাউন্ড অনেক অ্যাক্টিভিটিসগুলো ডেভেলপ করে, যেরকম ফিশিং হলো, আপনি বললেন অনেক স্টলসগুলো বসে। এই জন্যই এই প্রজেক্ট করা হয়েছে। আর আশা করছি কি 1-2 বছর পর আমরা এরকম অনেক অ্যাক্টিভিটিসগুলো এই এরিয়াতে দেখতে পাবো। টোটাল প্রজেক্ট কস্ট কত আর কতটা এমপ্লয়মেন্ট জেনারেশন হবে এখানে? দেখুন, এটা একটা খুব বড় প্রজেক্ট আছে, যেটাতে অনেক ডিপার্টমেন্টের কনভার্জেন্সে এটা করা হয়েছে। যেরকম পুকুর নরেগা থেকে আগে করা হয়েছিল, আর অন্য দফতর থেকে রোড বা ইত্যাদি সব কিছু করা হয়েছে। আর এই যে 3টা কটেজ আপনি দেখছেন, এটা পিএনআরডি দফতর থেকে আমরা টোটাল 1 কোটি টাকা আমরা পেয়েছি। এটার আমাদের যে চিন্তা ভাবনা সেটা হচ্ছে যে যাতে এখানে কর্মসংস্থান হয়, যেমন এমনি হচ্ছে এখানে একটা সুন্দর জায়গা আমরা তৈরি করতে পারি তার জন্য, এবং এটা ইতিহাসের সঙ্গে যুক্ত আছে। কারণ এটা আমরা নাম দিয়েছি এখানে আনন্দমঠ ইকো ট্যুরিজম হাব। এখানে দেবী চৌধুরানী এবং আমাদের কি যেন বলে, এখানে একটা ঘাঁটি ছিল, যেটা বৈকুণ্ঠপুর ফরেস্ট গৌরীকোণ জায়গা। তো এখানে আমরা এই পর্যটন যেমন আমরা এখানে করছি, এখানে আবার যারা এখানকার আমাদের সেলফ হেল্প গ্রুপের মহিলারা আছেন, তারা লোকাল চাল, লোকাল মুড়ি বিভিন্ন রকম তৈরি করবে। তাতে এখানে প্রায় 1000 মহিলার উপরে কাজ করবে। পর্যটকরা কি সুবিধা পাবে এখানে? পর্যটকরা আসলে কি সুবিধা পাবে এবং এখানে কেন আসবে? পর্যটকরা এখানে এই কারণে আসবে, এখানে হচ্ছে যেমন আমরা পাহাড়ে গেলে শুধু পাহাড় দেখতে পাই, এখানে আসলে জঙ্গল যেমন দেখতে পারবে, নদী দেখতে পারবে, চা বাগান দেখতে পারবে, এখানে 51 ফিটের 1 ফিট আছে সেটা দেখতে পারবে, এখানে ভোরের আলো আছে সেটা দেখতে পারে, লাটাগুড়ি এখান থেকে কাছে। এই যে একবারে 4-5টা জিনিস দেখতে পারবে, যেটা কিন্তু অন্য জায়গায় আমরা পাই না। জলপাইগুড়ি শহর, রাজবাড়ি, হ্যাঁ রাজবাড়ি আছে, এবং আমাদের ভবানী পাঠক এবং হচ্ছে দেবী চৌধুরীর যে ইতিহাস, সেই ইতিহাস যদি আজকে আমরা দেখি যে সেই সময় আজকে থেকে ইংরেজের সঙ্গে লড়াই, একজন উত্তরবঙ্গের মহিলা যেভাবে তখন লড়াইটা করছিলেন, তার ইতিহাস হয়তো আমরা ঠিকভাবে জানতে পারি না, কিন্তু তার ইতিহাস আছে, সেই ইতিহাসটাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি, মানুষের এতেই আগ্রহ পাবে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ির হলদিবাড়ি রোডে তিনটি দোকান সহ একটি মন্দিরে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। জলপাইগুড়ির হলদিবাড়ি রোড সংলগ্ন পান্ডাপাড়া এলাকায় একই দিনে একসঙ্গে 3টি দোকানে চুরির চেষ্টা চালালো কিছু দুষ্কৃতী। সোমবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
এলাকায় দোকানদারদের অভিযোগ, একই সঙ্গে 3টি দোকান সহ একটি মন্দিরের ক্যাশ বাক্স চুরি করেছে কিছু দুষ্কৃতী। প্রত্যেকটি দোকানের ক্যাশ বাক্স এবং তালা ভাঙার চেষ্টা করা হয়েছে। এই ঘটনায় যথেষ্টই আতঙ্কের মধ্যে রয়েছেন তারা। যদিও পুরো বিষয়টি জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশকে জানানো হয়েছে, এমনটাই জানিয়েছেন তারা। যদিও একই দিনে 3টি দোকানে এই একসঙ্গে চুরির চেষ্টার ঘটনায় জলপাইগুড়িতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ। একই সাথে এতগুলো দোকানে চুরির চেষ্টা, তালা ভাঙে ক্যাশ তালা ভাঙা হচ্ছে এটা রাত্রে, ওটা ভুল করে হয়তো ভেঙেছে, কিন্তু কথাটা আমার ওষুধ টষুধ কিছু ধরেনি। কিন্তু কথা হলো ক্যাশ বাক্সটা দেখেছে, ক্যাশ বাক্সে যেহেতু টাকা থাকে না, টাকা না থাকার কারণে ওরা আর কোনো কিছু হাত দেয়নি। কেন ওষুধ নিয়ে কী করবে? ওষুধ নিয়ে তো একটা ব্যাপার থাকে। আর কতটা আতঙ্কে রয়েছে? আতঙ্ক তো আছে, আতঙ্ক তো সবাই আছে। ধরুন আমার একার তো নয়, আমার পাশাপাশি যেসব মুদিখানা দোকান আছে, তারপরে ধরুন আরও গ্রসারি সব, তারপরে মিষ্টি দোকান, এটা ওটা আছে, তাদের সবারই ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না? এটা প্রত্যেকেরই ক্ষতি। এর আগে কোনো দিনই হয়নি। আজকে 30-35 বছর ধরে আমি দোকানদারি করছি পান্ডাপাড়াতে। কোনো দিনই কোনো জিনিস হাজার খুলে তৈরিয়ে গেলে পরেও কেউ কোনো দিন ধরেনি। কিন্তু কথা হলো আজকে এই প্রথম আর কি তালা ভাঙা। আর এই যে আজকে এবার চুরি হলো, এই একই সাথে কতগুলো দোকানে চুরির চেষ্টা, কি বলবেন? একসাথে 3টা দোকান, পরপর 3টা দোকান চুরি হয়েছে এখানটা। আমার দোকানটা খুলতে পারিনি, কিন্তু অর্ধেক ওই ওরা কি নিয়ে আসে, জ্যাকগুলো, গাড়ির জ্যাকগুলো নিয়ে আসে। সেই পাশের দোকানে ভাগ্যিস ওই আমাদের এই পাশের দোকানে, চায়ের দোকানের ছেলেটা ও দোকানেই ঘুমায়, যার ফলে দোকানে থাকা দরুন ও টের পেয়েছে। টের পাওয়ার ফলে এখানে 2টা সিভিক পুলিশ রাতে ঘোরাফেরা করে, ওদের ডেকে এনে এদের ধাওয়া করছে। এরা তো পালিয়ে গেছে। পরে পিছিয়ে পুলিশ এসে আমাকে বাড়ির থেকে ডাকা হয়, এবং ডাকা হওয়ার পরে আমি আসি দেখি এই অবস্থা। কি অবস্থা দেখি? দেখলাম তালা আমার 2টা তালা লাগানো ছিল, 2টা তালা ভাঙা, লকটা ভাঙা, তালা যে শাটারের যে লকটা ছিল লকটাও ভাঙা। চুরি গেছে কিছু? না, চুরি করতে পারিনি, ঢুকতে পারিনি কিছু। চেষ্টা করছে। কি মনে হচ্ছে? এইখানকার লোক, আমার এইখানে যারা চুরি করছে তারা আমার দোকানটা রীতিমতো ফলো আপ করছে। কয়েকদিন ধরে ওরা ফলো আপ করার পরই ঢুকছে এইখানটায়, নাহলে ওরা কী করে জানতে পারবে যে এইখানটায় খুললে আমি ঢুকতে পারবো ভিতরে? আমার 3টা শাটার আছে দরজার মধ্যে, ওরা দীর্ঘদিন ধরে ফলো আপ করার পর এইখানটায় আসছে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। এই প্রথম জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে শুরু হয়েছে পুরো উৎসব। শহরের মোট 25টি ওয়ার্ডের খুদে সহ বিভিন্ন ক্ষেত্রে শিল্পীদের বিভিন্ন প্রতিভাকে তুলে ধরতে, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর করতে এই উদ্যোগ বলে দাবি। জলপাইগুড়ি পুরসভার জন্ম 1885 সালে। জলপাইগুড়ি শহরের বয়স 155 বছর। এই প্রথম জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে পুরো উৎসব শুরু হয়েছে শহরের মাদ্রাসা ময়দানে। সোমবার জলপাইগুড়ি পুরো উৎসব উপলক্ষে অঙ্কন প্রতিযোগিতার আসর বসে শহরের কদমতলা সংলগ্ন মাদ্রাসা ময়দানে। 4টি বিভাগে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভাগ ক, প্রথম থেকে তৃতীয় শ্রেণী, বিষয় যেমন খুশি আঁকো। বিভাগ খ, চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণী, বিষয়ে যেমন খুশি আঁকো। সপ্তম থেকে নবম শ্রেণীর বিষয় ছিল যেমন খুশি আঁকো, এবং দশম থেকে দ্বাদশ শ্রেণীর বিষয় আমার চোখে জল শহর। পৌর উৎসব উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় থেকেছে 5 থেকে 40 বছর পর্যন্ত বয়সীদের জন্য রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, আধুনিক বাংলা গান, রবীন্দ্র নৃত্য এবং বিভিন্ন প্রতিযোগিতা। প্রত্যেক দিন দুপুর থেকে স্বনির্ভর গোষ্ঠী পরিচালিত মেলা এবং আনুষঙ্গিক সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। তাছাড়া প্রত্যেক দিন সন্ধ্যাকালীন সঙ্গীত নৃত্যানুষ্ঠান থাকছে বিভিন্ন শিল্পীদের সমন্বয়। এছাড়া দুপুরবেলায় গল্প বলা, শ্রুতি নাটক প্রতিযোগিতার আয়োজনও করা হয়। উল্লেখ্য, 16ই জানুয়ারি চতুর্থ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এবং সর্বসাধারণ বয়সসীমা 40 পর্যন্ত থাকছে সৃজনশীল নৃত্য। একই দিনে প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীর পড়ুয়ারা যেমন খুশি সাজো এবং অন্যান্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে বলেও খবর। 17ই জানুয়ারি চতুর্থ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এবং সর্বসাধারণ অনূর্ধ্ব বয়সসীমা 40 পর্যন্ত থাকছে বিভিন্ন সঙ্গীত প্রতিযোগিতা। ওই দিন চতুর্থ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর পর্যন্ত বিভিন্ন বিষয় এবং 40 বছর পর্যন্ত আবৃত্তি প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে। জলপাইগুড়ি পৌরসভা দ্বারা আয়োজিত জলপাইগুড়ি পৌর উৎসব 2024 আজ মাদ্রাসা ময়দানে 15, 16, 17 এই 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে। মূলত প্রতিভার অন্বেষণে
জলপাইগুড়ি পুরসভা ছোট ছোট ছেলেমেয়েদের ছাত্রছাত্রীদের তুলে আনা, পড়াশুনোর পাশাপাশি আপনারা জানেন যে জলপাইগুড়ি সংস্কৃতির শহর, শুধু পড়াশোনাই না, লেখাপড়াই না, সংস্কৃতির দিক থেকেও জলপাইগুড়ি কিন্তু নাম করে এবং বহু শিল্পী বিভিন্ন ক্ষেত্রে আমাদের জলপাইগুড়ি শহর থেকে এসে বাইরে কিন্তু সুনাম অর্জন করেছে। তাই একটা ছোট্ট পৌরসভার সামর্থ্য অনুযায়ী একটা প্রতিভার অন্বেষণ আমরা রেখেছি। বিভিন্ন ধরনের 3 দিন ব্যাপী এখানে এই মাদ্রাসা ময়দানে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হচ্ছে সকাল 11টা থেকে বিকেল পর্যন্ত এবং তৎসহ আমরা স্বনির্ভর গোষ্ঠীকে নিজেকে স্বনির্ভর গড়ে তোলবার লক্ষ্যে জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বনির্ভর গোষ্ঠী দ্বারা আয়োজিত যে তার ব্যাপক ভাবে তিনি মহিলাদের তুলে আনবার জন্য, মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলবার জন্য যে প্রয়াস তিনি চালাচ্ছেন, পৌরসভার ছোট্ট একটি প্রয়াস। এই মেলাতে স্বনির্ভর দ্বারা আয়োজিত বিভিন্ন গোষ্ঠীরা তাদের নিজস্ব স্টল দেবে এবং তারপর সন্ধ্যে থেকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে আজ আমাদের লোকাল যারা রয়েছেন আর্টিস্টরা জলপাইগুড়ি শহরে খ্যাতনামা শিল্পী তারা গাইবে এবং আগামীকাল এবং পরশু কলকাতা থেকে আগত যারা গান গায় তাদেরকে আনা হচ্ছে। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই জলপাইগুড়ি শহরবাসীকে সুস্থ সংস্কৃতির পরিবেশ গড়ে তোলবার লক্ষ্যে জলপাইগুড়ি পৌরসভা এগিয়ে আসছে। আপনারাও আসুন, এই 3 দিন ব্যাপী যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান উপভোগ করুন। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। উত্তরের জলপাইগুড়ি জেলা জুড়ে শীতের দাপট, কুয়াশার চাদরে মোড়া গোটা জেলা। সোমবার সংক্রান্তির সকাল থেকে কুয়াশার চাদরে মুড়ল গোটা জলপাইগুড়ি। বইছে ঠান্ডা শীতল হাওয়া। কয়েকদিন ধরে জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। ঠান্ডায় জবুথবু জলপাইগুড়িবাসী। সকাল থেকে সূর্যের দেখা নেই। গ্রামগঞ্জের বিভিন্ন মাঠঘাট, রাস্তাঘাট সব জায়গায় দৃশ্যমানতা কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে কুয়াশার দাপট। সকাল থেকেই তাই চায়ের দোকানে ভিড় জমাতে দেখা গিয়েছে মানুষজনকে। বলেন না, বয়স্কদের জন্য তো মারাত্মক। বয়স্করা এখনো ঘুমায় আছে। আমার বাবার বয়স হচ্ছে 86 বছর, উনি এখনো উঠতে পারেন নাই, ঘুমায় আছেন। আমি বাড়ির পূজা পাঠ করে এখন বাইর হইলাম ঠান্ডা জলে চান করে। প্রচন্ড ঠান্ডা প্রচন্ড। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। উত্তর জুড়ে শীতের দাপট, তারই মাঝে ঘরে ঘরে মকর সংক্রান্তি পালন। নজর কাড়ল স্বনির্ভর গোষ্ঠীর পিঠে পুলি পায়েস। 30 জন ছাত্রছাত্রীদের নিয়ে একদিনের প্রকৃতি পর্যবেক্ষণ এবং শিক্ষণ শিবিরের আয়োজন স্ন্যাক ফাউন্ডেশনের। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।